এখনো আমরা জোয়ান যারা আছি জোয়ান মানুষ, আমি বেমার পড়ি গেছি, জয়টা রোজা খাইমু বেশি বেমারের কারণে রোজার বদলা রাখতাম বাদে একটা ফাস্টা খাইলে ফাস্টা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তুমি তার ইদ্দত পুরা করিও রমজানের পরে। গতিকে মা বোন হলেও মান কানা মারিদান খাও বেমার পড়ছেন, মহিলাদের মাসর বেমারে ফাইলাইছে জয়টা রোজা খাওয়া হয়েছে ইদ্দত পুরা করিও রমজানের পরে। আওয়ালা সাফারিন সফরের হালত রোজা খাইলাইছ, রোজা মাস তুমি আর রোজা রাখতে পারছো না, সফরের হালত সেহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই, মুসাফিরি হালত তাই রোজা খাই যাইছো না পাঁচটা বা তিনটা রমজানের পরে গুনাহ আদায় করিলাইতা। জোয়ান ভাই খাও বেমার পড়ছো 60টা রোজা খাইছ 7টা তেন বাদে আদায় করতা, জোয়ান কোন বইলে 15টা রোজা খাইছ রমজানের পরে তেন রোজায় গুনাহ আদায় করতাম। ফিদিয়া কাল লাগে জানেননি? বয়স্ক মানুষ মা বাবা বয়স্ক হয়ে গেছেন, বয়স 70 হয়ে গেছে 75 হয়ে গেছে, কিবা তো বয়স 55 মনে করো বেমারে খাই লাইছে, তাই পালা করে সারিও খাইতে পারেন না, তেরাবিও পড়তে পারেন না। রোজা রাখলে দিন পেট খালি হয়ে যায়, শরীর কম্পন শুরু হয়ে যায়, অচেতন হয়ে যায়, মাঠ কথার টান দিলইয়া যায় গিয়া ও আওলাদ দেখলে মা বাবার বদলা রোজা গুনতর একটা ফিদিয়া দিতা, তখন ফিদিয়ার খাতিরে আল্লাহ মা বাবার রোজা গুলারে ও যেন সারছন তাইন্দান খাইছন রোজা মাস ইটা আল্লাহ মাফ দিবা। ফিদিয়ার মধ্যে দুইটা মাসলা আছে, একটা হইল 30 দিন 30টা ফিতরা দিলাইতা, 29 দিন যদি রোজা রাখো রোজা থাকে তাহলে 29টা ফিতরা দিলাইতা খারে দিতা পরে কইয়ার। আর বেহতর হইল গিয়া প্রতিবেশী কোনো মিসকিন যদি থাকে, কোন মাদ্রাসার ছাত্র থাকে, রোজাদার হইতো খাস করিয়া রোজাদার একজনকে খবর দিয়ান তা নিয়া হইতা তুমি আমার বাড়ির মধ্যে রমজান মাস 2 বেলা পেট ভরিয়া খাইবাই, 2 বেলা খানি তোমার আমার বাড়ির বালা করে খাওয়াইমু, আরো কিছু পয়সা দিমু। 2 বেলা খাওয়াইতা 30 দিন বা 29 দিন না না মাদান না যাবতা। এখন দেখো কাম ইলা কোনো মানুষ আইবা নি কইবা আমার বাড়ি খানি আছে, আমি টান বাঘর ফিদিও গুনতে লেগে হইতে আমি খাওয়া আইতো না। গতিকে হাঞ্জাফতা যেন 2 বেলা খানি ও 2 বেলার খানি ধরিয়া দাম ধরিয়া অগুন ফিদিয়া কিন্তু দিলাইতা ও ব্যক্তিরে দিতা যে ব্যক্তি প্রকৃত রোজাদার, যে ব্যক্তি ওই লাগে নমাজ পড়য়, যে ব্যক্তি কি করেন বলে তেরাবির নমাজও পড়য়, কলা ব্যক্তির অগুন ফিদিয়া দিতাম। মিসকিন কইতে যদি এখন ফটো এখন ভাও বিলকুল নমাজ উমাজ নাই, কোনো জরুরত খালি উপাস থাকো ওই তো না বুঝাইছেন। এটা ফিতরা দেখা রোজার ফিদিয়া দিতা মাসলা বুঝুন জানি, ফিতরা দেখাও একেবারে ফাওয়াত নাই হোক আর হকির হোক, নমাজ পড়লে হল রোজার আর হে হকির হে খাইতে পারে ফিতরা তারে দেখা বুঝাইছেন নিমা। ফিতরা দেখা এত নমাজ পড়ক না পড়ক হে হকির মিসকিন দেখা, কিন্তু রোজার ফিদিয়া যে বুঝিতা নমাজি হইতা রোজাদার হইতা নমাজ তেরাবি বন্যওয়ালা হইতা হকিকাতান রোজা রাখতে ভালো হইতা এর লাগিলা খারে হইবা। মোটামুটি মেসা বকলে একটা লাইনে তেরাবি মোটামুটি ছাড়ই না, রোজাটা একটা কন্ট্রোলে রাখুন। গতিকে মসজিদের ইমাম সাহেবরে দিলা কোন মাদ্রাসার সচ্ছল ছাত্র আছে, বুঝদার ছাত্র বালি হয়ে গেছে রোজা রাখে, তারে দিলা কোন বেটি মানুষ ইলা তোরা গরিব অত দিনদার নমাজ পড়ন তিলাওয়াত করন বলা বেটিন পাইলে বেটিন তরে ফিদিয়া দেখুয়া, কিবা তো কোন সাধারণ বেটা মানুষ আছেন ই বন্দায় বড় নমাজ পড়েন তেরাবিও পড়েন তানরে খাইলে তানরে ফিদিয়াও গুণ দিলা আর ফিতরা আপনার যে সারে দেখা মানে নমাজ পড়ক চাই না পড়ক, মিসকিন সাইয়া হকির সাইয়া গরিব সাইয়া ফিতরা গুণ দেখো ওগুলো এখন বদলা রোজা হয় না, আমরা বদলা নাই, রোজার পরিবর্তে ফিদিয়া গুণ দিয়ে হিলা করা বুঝাইছেন মা। ওই লগিয়া মাসলা খেয়াল করবা 30 দিনে 30টা ফিতরা বেশিরভাগ একটা উলামা হলার নজদিক দিলেই লইব, আর খানা মেলে খানির পয়সা হিসাব ভরিয়া দিতা 30 দিন 29 দিন রোজা আসলো খার লাগিয়া খেয়াল করবা। বয়স্ক যারা মা বাপ বয়স্ক ভাই বয়স্ক বই রোজা রাখতে পারেন না, দিন অসুবিধা করি দে, মাথা চক্কর মারি দে, সারিও খাইতে পারেন না, ইফতারও পারেন না, ও এন লাগি এমন ব্যক্তি সেলাইনে খালি চলটা কোনো খানি নাই ও তান গুণ জিন্দার উপরে হক হইল ফিদিয়া দিতা। ভাই মুসলমানের লাগি ওই লগে রমজানের রোজার কফরাত কইলাম। এখন দেখো কাম কোন ছেলে অবিবাহিত হোক কা কোন মেয়ে অবিবাহিত হোক কা যদি হঠাৎ ব্যতিক্রমে খাহিজাতের সহিত জড়াইয়া দর্শন একে অন্যরে দরিয়া চুমা খাইলাই, চুমা খাওয়ার কারণে জড়াইয়া ধরার কারণে উভয় রোজা কি হইছে বলে ফাঁসি হয়ে গেছে গিয়া শেষ, রোজা শেষ। ইরা যদি বুড়া কাজের মধ্যে রমজান মাসে লিপ্ত হয়ে যায় তাদের রোজা নষ্ট হয়ে যায়, রোজা মাস গালি গালাজ করি লাইলে মানুষের রোজা টুটি যায়, এগুলো টুটা হইলো মনে করো কৌ মাইকো যদি খাল বা হল যায় এগুলো এখন সুন্দর লাগবে না, এগুলো হলে গছ পান আপনারা হইব অপারেটার বাইরে না রে ওইটা কিতা মাইক দিলাই রে টুটা ফাটা খাল বড়া বাল্লা হেগু দেও হইবার তো ওলা রোজা টুটি গেলে কবুল হইব কি নাই সন্দেহ, এগুলো আস্তা টুটা আস্তা দিন যদি খালি বহই
রোজা টুটি যায়, বুঝাইছেন? আস্তা দিন যদি খালি গালত রোজা টুটি যায়, বেশ করে খালি শরীরে পানি আর তেল খাবাই রোজা টুটি যায়। তাই কইতে আমার শরীরে খুব টানে আর পানির তৃষ্ণা লাগছে, শরীর পানি খাবাই, শরীরে ফুসকুরিন গিয়ে ডুবিয়া বইছন কত সময় বাদে বালা করি অলি বয়েল দিছন শরীর বুড়াইয়া কথা ঠিক আছে রে টুটি যাইব রোজা, বুঝতে শরীরটা অত আরাম দিতায় না। গতিকে সামনে রোজা মাস, বুকা কইতে সময় আল্লাহ মানুষের বুকা দিয়ে পরীক্ষা করেন বাবা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে আসতে আল্লাহর যাতে মানুষে বুকা দিয়ে আল্লাহর যাতে পরীক্ষা করেন সবাই মুসলমান। এর কারণে বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আবার আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তোমার কাছে যখন মুসিবত আইব, মুসিবত ওয়ালা হইবা, মুসিবত তোমার কাছে পড়ি যাইব, তখন তুমি বেশ করিয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ করিয়া তুমি দান পড়িতে থাকিও ইন্না লিল্লাহ। আমরা মুসিবতের মধ্যে যদি পড়ি বেশ করিয়া ইন্না লিল্লাহি পড়িবার চেষ্টা করতাম। ও ভাই মুসলমানের লাগি এই আয়াতে করিমা পড়িলে আল্লাহ মানুষের বড় বড় মুসিবত থেকে উদ্ধার করেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান আমি কিছু রমজানের ফাজাইল নিয়ে আমি যতটুকু বিশেষ করে আলোচনা করলাম, আল্লাহর কাছে 5টা জিনিস রয়েছে তা নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে হাতের 5টা আঙ্গুল নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম। আরো হক বিচার সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম। একটা মাঝখানে রয়ে গেছে গিফটটা আমি ফুরাইলাই বলে কিতা ও যে আবু জেহেলের ঘটনা রয়েছিল মাঝখানে তুই আগে গেছিলাম মনে হয় বেটা উঠ বেশিছিল আবু জেহেলে পয়সা দে না বুধ ভাই তাই আবু জেহেলে পয়সা দে না। তো রাসূলুল্লাহর কাছে গেছে বিচার, নবীজি ও ব্যক্তিরে দেখিয়া কইলা তোমার তো দেখিয়া বড় দুঃখ লাগে, তুমি মনে কিচ্ছু খাইছো না, বেটা গিয়া কর আমার পয়সা কোনটা লইয়া দেখা নবীজির। আর নবীজি কইতা তুমি কিচ্ছু খাইছো না, তোমার দেখিয়া মনে হয়। এই ব্যক্তি কইল আপনি কিলা বুঝলা, বলে তোমার চেহারা দেখিয়া বুঝে তুমি কিচ্ছু খাইছো না। বলে জিও আমি টেকার চিন্তা বড় ফেরেশানি আমি কিচ্ছু খাইছি না। নবীজির লগে লগে এই ব্যক্তির মেহমানদারি করছেন, সুবহানাল্লাহ। খাওয়াইছো, খাওয়াইয়া লগে লইয়া গেছেন খানো আবু জেহেলের গড়। আবু জেহেলের গড়ে আর নবীজির গড়ে একবারে পাশাপাশি। আল্লাহর বাড়ি গেলে দেখবা মক্কা আল্লাহর কাবা ঘরের তো ফুপ বাজু তৈল গিয়া আমরা লাগে তো ফুপ, আমরা লাগে তা ফুপ পশ্চিম সব দিকে সমান, মানে ও হিনো কথা আর পশ্চিমর যারা অমুকা কিবলা করিয়া নমাজ পড়ে। তে বিশেষ করিয়া আবু জেহেলের বাড়ি লগে সফা মারওয়াত লাগাইল, সফা মারওয়ার ফুপ বাজুত। ও তোরা দক্ষিণ চাইতে হইল গিয়া জবলে আবু কুবাইস, যে আবু কুবাইস পাহাড়ে উঠি আল্লাহ রাসূলে চন্দ্র ইশারা দিয়ে 2 টুকরা করছিলেন সাদত আঙ্গুল দিয়ে। আর নবীজির বাড়ি আবু জেহেলের লাগা ফুপ বাজুত। ও নবীজির বাড়িতে এখন লাইব্রেরি বানাইয়া রাখছে খুব সুন্দর করে হেফাজত করি আরবের বাসায়। কুজুয়ার বাদে কোনোদিন কুলিয়া দে মানুষ ঢুকিয়া আল্লাহ রাসূলের ঘরে গিয়া দোয়াও করেন আর লাইব্রেরির কিতাবাতিও দা পড়ো, দেখছো না আজিজা বল যারা গেছো। আর আবু জেহেলের বাড়ি খালি মানছে খালি পেশাব করে, খালি লেফটিন করে, বুঝাইছো নবীর দুশ্মন তো বাদগাম বসলা খালি লেফটিন আর পেশাব। আমার লগে খাজিজা বসলা তানারা কই টাইম দেখি গুড়িয়া আইয়া বাক্কা দূরই বিল্ডিং আমরা ও ক্লক টাওয়ারের ফাঁসিমা তাই গুড়িয়া আইয়া ওনা খালি পেশাব করে দিন। আমি বলি ইটা কি আল্লাহ আপনি অত দূরে যাই কি তার লাগে না না আবু জেহেলের বাড়ি খালি পেশাব করতাম দিন রইম ওয়াই আল্লাহর কত শক্ত আবু দেই রাইনি আল্লাহর বন্দা রাখি দাও নবীরে দুঃখ দিছি বেঠায় আবু জেহেলে কত সাতাইছে আমি আইছি জয়দিন তামু তাম বাড়ি খালি পেশাব করবো কত জায়গা উঠিয়া আয়া আজিজা খালি পেশাব করতাম, বুঝতে পারছেন নিমা। আবু জেহেলের বাড়ি লেফটিন পেশাব মানে এত হয়েছে। আর নবীজির বাড়িতে লাইব্রেরি ও কত সাতাইছে আবু জেহেলে আল্লাহ রসুল। কিন্তু সেই আবু জেহেল যে আবু জেহেলে যেমনে দেখছে আল্লাহর রসুল ডে আর হৌ ব্যক্তির উটর মালিকরে দেখিয়া অবাক হয়ে গেছে। নবীজি গিয়া কইলা ও চাচা আমি আপনার কাছে আইছি একটা জেনে জানতাম আপনি কোন দিন মানুষের হক মারিয়া খাওয়া আরম্ভ করছে, কোন দিন থেকে আমার করছে। আবু জেহেলে আল্লাহর রসুলে কোনো উত্তর দিছে না, মারতে পারছে না, সাহস পাইছে না, শরম লাই গেছে গিয়া। ও সময় আবু জেহেলে গড় তাকি টাকা নিয়া উটর পয়সাটা আইনি সেই ব্যক্তিরে দান করি লাইছে, সুবহানাল্লাহ, দিলাইছে টাকা। আমার নবীর সামনে গিয়া মাতি তো তার ততটুকু পাওয়ার আসলো না, পিছনে সরিয়া খালি বিশেষ করিয়া সমালোচনা করত। এর জন্য আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিন খাস করি আপনি আমি যতদিন জিন্দা থাকবো আল্লাহ হায়াতে রাখবা বাবা খেয়াল করবা, হালাল রিজেক খাওয়ার চেষ্টা করবা, হালাল খামাই খাওয়ার চেষ্টা করবা, ব্যবসা বাণিজ্য করবা, চেষ্টা করতাম আপনার আমার হক হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহর দরবারে কাজে লাগে। হক হালাল রিজেক খাইলে মানুষের দিল বালা থাকে, আর হারাম খাইলে মানুষের দিল আল্লাহ মানুষের দিল মরি যায়। 5 ওয়াক্তের নামাজ আমরা উপরে ফরজ বিশেষ করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাই তারে খাস করে কায়েম করার সারাই চেষ্টা করব।
5 ওয়াক্তের নামাজ সারা কায়েম করবা। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ি না, নামাজ নাই, জান্নাতের কোনো আশা নাই। নামাজ নাই, জান্নাতের কোনো আশা নাই। সাউন্ড বক্স ঠিক আছে, আপনার হরণ বাড়াইলে বাড়াক। নামাজ যদি থাকে না, জান্নাতের কোনো আশা নাই। নবীজি ফরমাইছেন মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর রাসূলে ফরমায় জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। পাক না হইলে নামাজ নাই, আর নামাজ নাই হইলে জান্নাত নাই। এর লাগি সারায় মেহনত করকা, জীবনে সুন্দর করিয়া 5 ওয়াক্তের নামাজ গানাইতা পড়ার চেষ্টা করকা। আল্লাহ আমাদের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ গানাইতা ইনশাআল্লাহ পড়ি মুনানি কই যায়। নফসর লাগি লড়াই করি, আরে নফসে বাধা দে, নফসে আমরারে বাধা দে বলে আইস পড়িস না, বাদ দে খাই থাকি পড়িব, তা কইব, তারিখ করাইব। কিন্তু নফসর লাগি লড়াই করিও, কইবা আরে বা নফস তুমি আমারে বাধা দিতে, শয়তানে বাধা দেয়, আমি নমাজ আইস থাকি পড়া আরম্ভ করে দিতাম। লড়াই করিয়া কয়েকদিন নামাজ পড়ই, দেখবা আপনার আদত হয়ে যাইব। আর নমাজ যত সুন্দর করে শান্তি মনে পড়িবা, তত আপনার জীবন শান্তি রইব, আল্লাহ রুজি রোজগার বাড়াই দিব। নমাজি অকলরে আল্লাহ সাহায্য করয়, নমাজি অকলরে আল্লাহ বড় মায়া করয়। গতিকে আল্লাহর কুদরত পাও আমরা সজদা দেই একমাত্র আমরা নমাজি হলে। নমাজি হলে সজদা দেই, আর কোন অবস্থায় আমরা কি করি না, সজদা দেই না। আমরা সজদা কারে দেই, আল্লাহর কুদরতর ভাওর মধ্যে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া একদিন রাসূলুল্লাহর কাছে এক আরবি ব্যক্তি আইছেন, আরবি عن أبي هريرة رضي الله تعالى عنه أتى أعرابي النبي صلى الله عليه وسلم। একজন আরবি আল্লাহর রাসূলের কাছে আসছেন, আসিয়া কইলা فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। ইয়া রাসূলুল্লাহ, আমারে ওলা একটা আমল কইয়া দেখা, যে আমলের কারণে আমি জান্নাত দাখিল হইতাম পারি, যে আমলের কারণে জান্নাতি বনতাম পারি। এক আরবি ব্যক্তি আল্লাহর রাসূলকে কইলা। তখন নবীজি ব্যক্তিরে 6টা আমলের কথা কইছেন। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর রাসূল ফরমান আল্লাহর ইবাদত করিও, কখনো শিরক করিও না, মানে আল্লাহর শরীক করিও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, সময় মতো নামাজ কানাইতা পড়িলাইও। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত ফরজ হইলে আদায় করিলাইও। ওয়া তাসুমা রমাদান, আর রমজান মাস রোজা গুলারে তুমি রাখিও। এই জায়গাত আল্লাহর রাসূলে হজর কথা কইছেন না। 6টা আমল কইছেন। আল্লাহরে শরীক করিও না, নামাজ পড়িও, যাকাত দিও, আর কি করিও, রমজানের রোজা রাখি। এই জায়গাত রাসূলুল্লাহ হজর কথা খালি কইছেন না। আল্লাহর রাসূল এই 6টা আমলের কথা কোয়ার পরে আরবি ব্যক্তি কি কইলা, কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআন ওয়া লা আনকাসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে যখন 6টা আমলের কথা কইছেন, আমি কমাইতাম না, একটা কি আমি বাড়াইতাম না। যে 6টা আমল কইছেন আমি কমাইতাম না, একটা কি আমি বাড়াইতাম না। সে কইছেন আল্লাহর রাসূলে, আল্লাহর রাসূলও ব্যক্তি কইছেন। হইয়া সেই ব্যক্তি যাইত্রা গিয়া যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম বকলরে ডাক দিয়ে কইলা, আল্লাহর রাসূলে কইলা ফালাম্মা ওয়াল্লাম قال النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ কইলা মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা। ও আমার সাহাবী হল, তুমি তান শুনো, জান্নাতি মানুষ দেখতাইনি, দেখো ও যে মানুষ যার, সেই মানুষটা জান্নাতি মানুষ যার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই ব্যক্তির জান্নাতি সার্টিফিকেট দিলাইছেন। গতিকে বাবা, আপনারা যুব সমাজ যারা মিলিয়ে একটা মাহফিল আয়োজন করছেন, বালা একটা কাজ করছেন, জীবনে এই ধরনের বালা কাজের মধ্যে জড়িত হোক, দিনের কাজে কিছু জড়িত হোক, দিনের কাজও কিছু বাবা সময় দেখা, আল্লাহকে ওয়াস্তে গান বাজনা, বিভিন্ন খেলাধুলা, ইতার তাকি বিরত থাকুক, আল্লাহ জীবনে ফায়দা দিবা। মাহফিল আয়োজন করছেন, মসজিদের লাগি যোগাযোগ বেশি রাখুন জানি, আমরা কই নানি অবা তুমি অমুকর লাগি যোগাযোগ রাখিও, ফায়দা হইব। যেন আল্লাহর ঘরের লাগি বেশি যোগাযোগ রাখবা, তান ফায়দা হইব। আল্লাহ জমিন ও মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। এর লাগে মসজিদের লাগে সুসম্পর্ক রাখার খাস করে সারাই চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। মসজিদে আসেননি, খাস করে মাহফিলকে যদি সদকা দেনেওয়ালা থাকেন, সাহায্যকারী এমনি যদি খুশ মনে দিল কুলিয়া যদি কেউ দেনেওয়ালা থাকেন, তাহলে দিয়া শরীক কোন দেখছি খুশি হইয়া দিছেন একগুলো,
আসুন নীলা খেয়েও দেনেওয়ালা দিছুন মনে হয় হয়তো আগে কেউ থাকলে যদি দেনেওয়ালা যদি তাহই ইনশাল্লাহ দেখবা সৎকা লইমু আর এক দোয়া করলি মাশাল্লাহ মাশাল্লাহ খেয়ে দিছ বাবুল টেইলার আচ্ছা আচ্ছা লালবানের বাবুল টেইলার সাবে দিছন 1000 টাকা লাভ আল্লাহ বাবুল টেইলার সাবার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বাবুল টেইলার সাবার খাস করে তার মা বাপরে মাফ দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ দাও আল্লাহ আপনার বন্ধ হলে জেলার দিল কুনিয়া সাহায্য করডা দুনিয়া এবং আগের তো হর গাটো আপনি সাহায্য খান্তা করিও আমি